রুটি, পরোটা, লুচি থেকে সম্পূর্ণ একটা আলাদা রকমের রেসিপি আমি আজকে আপনাদের করে দেখাবো। এটা খুব হেলদিও হবে এবং টেস্টিও হবে। খুব সামান্য উপকরণ দিয়ে আপনারা খুব সহজে এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এটা সকালের জলখাবার হোক কি রাত্রের ডিনারে হোক, এটা আপনারা বানিয়ে খেতে পারবেন। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আমি এখানে 1 কাপ ডাল নিয়ে নিয়েছি, বিউলির ডাল। ডাল ভিজিয়ে নিয়েছি, এটা বিউলির ডাল। আর একই কাপের আমি চাল ভিজিয়ে নিয়েছি, গোবিন্দভোগ আতপ চাল। ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে 1 ঘন্টার মতন আমি ভিজিয়ে রেখে দিয়েছি। দিয়ে এটাকে আমি মিহি একটা পেস্ট করে নেব। চালটা আমি জল ঝরিয়ে দিয়ে দিয়েছি, এবার ডালটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে আমি মিহি পেস্ট বানিয়ে নেব। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর কিন্তু আমি এর মধ্যে কিছু দেব না। এটাকে এবার আমি পেস্ট বানিয়ে নেব। দেখুন আমি এটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টে কীরকম ঘন হয়েছে, এইরকমই ঘন আমি রেখে দেব। এই পেস্টটা আমি 2-3 ঘন্টার মতন বানিয়ে রেখে দেব, যাতে এটা একটু ফুলে ওঠে। তাহলে খুব সহজেই এটা খুব নরম এবং তুলতুলে হবে। এবার এই ব্যাটার থেকে 2-3 ঘন্টা রেখে দেওয়ার পর এই ব্যাটার থেকে অল্প একটু নিয়ে আমি কিন্তু ফ্রাই প্যানটা গ্যাসের উপর গরম করতে বসিয়েছি, কিন্তু কোনো রকম তেল দিইনি। তেল ছাড়াই ব্যাটারটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটা একটুখানি ব্যাটারটা তৈরি হয়ে গেলে পর এর মধ্যে আমি গাজর কুচি দিয়ে দিলাম। আর দেবো এর মধ্যে সামান্য পেঁয়াজ কুচি। আপনাদের পছন্দ মতন এখানে আপনারা সবজি দিতে পারেন। আর দেব একটু ধনেপাতা কুচি। দিয়ে একটা সাইড হয়ে গেলে পর এটাকে উল্টে দেব আমি আরেকটা সাইড। দিয়ে খুব সামান্য তেল দেব। খুব সামান্য তেল দিলাম, আর কোনো রকম তেল দেব না। দিয়ে এবার এটাকে আমি একটু উল্টে দেব। এখানে আপনারা চাইলে এটা তেল ছাড়াও দিতে পারেন। আমি খুব সামান্য একটু তেল দিয়েছি যাতে খেতে একটু ভালো লাগে। এবার এটাকে আমি উল্টে দেব। উল্টে দিয়ে আর একটা সাইডে যে সবজিগুলো দিয়েছি ওটা একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভাজা হয়ে গেলেই ওটাকে আমি উল্টে তুলে নেব। এটা কিন্তু খেতে দারুণ হবে, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। আপনারা যদি চান তো এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি কোনো রকম কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবং কতটা জালিদার হয়েছে। এভাবেই আমি সমস্তটা বানিয়ে নেব। এভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন, এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এটা রাত্রে ডিনার হোক বা সকালের ব্রেকফাস্ট হোক, যে কোনো সময় আপনারা এটা বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু খুব নরম তুলতুল হয়েছে, বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। এবং সবজি যদি বাচ্চারা না খেতে চায়, এইভাবেও আপনারা খাইয়ে দিতে পারেন বাচ্চাদেরকে। দারুণ হবে খেতে। একবার এভাবে বানিয়ে দেখবেন। সাধারণ রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে। লাইক করলে আমার ভালো লাগবে। কমেন্টগুলো আপনাদের পড়তে আমার খুবই ভালো লাগে। দেখুন তৈরি হয়ে গেছে সম্পূর্ণ। কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি আলুর চোখা আর চাটনির সাথে, সাউথ ইন্ডিয়ান চাটনির সাথে এটাকে আমি পরিবেশন করেছিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। একবার এভাবে আপনাদের বানানোর অনুরোধ রইল। অবশ্যই এটা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ আমার সঙ্গে থাকুন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকুন। আজকে তবে এখানেই শেষ করছি।